আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, অতি ভারী বর্ষণ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আবারও ঝড় বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস। রাতের মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির ফলে খাল বিল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, তলিয়ে যেতে পারে লাখো কৃষকের ফসলি জমি। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে তৈরি হচ্ছে নতুন বজ্রবাহী বৃষ্টির মেঘমালা। আর কিছুক্ষণের মধ্যেই দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়েই বিস্তার ঘটতে পারে এবং চলতি সপ্তাহেই আবারও তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। অন্যদিকে আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল ৯ আগস্ট রোজ রবিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে বর্তমানে দেখব দেশের আকাশের কি পরিস্থিতি রয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যে ঢাকা, ময়মনসিংহ এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, জিয়ানগর, যশোর এই অঞ্চলগুলোর একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণ চলমান রয়েছে। এই মেঘমালাগুলো আর কিছুক্ষণের মধ্যেই বিস্তার ঘটতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ সহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে সক্রিয় হতে পারে। তো এই পর্যায়ে সরাসরি চলে আসলাম বজ্র এবং বৃষ্টির পূর্বাভাসে। জানিয়ে দেব আগামী ৪৮ ঘন্টায় জেলাভিত্তিক ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে এদিকে একটু নজর রাখছি যে আগামী ১১ আগস্ট বা ১২ আগস্টের মধ্যেই আবারও বঙ্গোপসাগরের বুকে একটি নতুন লঘুচাপের সার্কুলেশন তৈরি হতে পারে, যার হাত ধরেই শক্তি বাড়িয়ে রূপ নিতে পারে বিধ্বংসী নিম্নচাপে। এবং নিম্নচাপটি যদি তৈরি হয়, পরবর্তীতে আবারও দেশের আকাশে নতুন একটি পূর্ণাঙ্গ শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করার আশঙ্কা রয়েছে। তো এদিকে আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং এদিকে সিলেট, এদিকে রাজশাহী, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে সিলেট, শতক, বড়লেখা, বালাগঞ্জ, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, এদিকে সুনামগঞ্জ, ডায়েরি, জগন্নাথপুর, মৌলভীবাজার, এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা এদিকে দেখতে পাবো ময়মনসিংহ, ফুলবাড়িয়া, শেরপুর, জামালপুর, নকলা, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, এদিকে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, এছাড়াও দেবীগঞ্জ, দিনাজপুর, সাইদপুর, এদিকে দেবীগঞ্জ, সীতাগঞ্জ, পঞ্চগড়, বোদা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে সর্বোচ্চ আজ রাতের মধ্যেই ২০ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এবং প্রিয় দর্শক, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ৯ আগস্ট রোজ রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়েই ভাসা মেঘের উপস্থিতি থাকতে পারে বা কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় হয়ে যেতে পারে। পরবর্তী বিকেল ৩টার পর হতে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়ে আবারও দেখা যাচ্ছে ১ থেকে ৩ দফায় মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো যে দিনের বেলায় দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, কুতুবদিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, বান্দরবান এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ ১০ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা
সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে বিকেল 3টার মধ্যে বরগুনা, পটুয়াখালী, খুলনা, বরিশাল, মংলা, সাইমনগর, জিয়ানগর, বুরহানুদ্দিন এই অঞ্চলগুলোর উপর দিয়েও এছাড়াও পিরোজপুর, ঝালকাঠি, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, গাজীপুর, হোমনা, আগরতলা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, পাবনা, এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে রাজশাহী, নাটোর, সিংড়া, পাবনা, দুলিয়ান, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রামপুরহাট, দুলিয়ান এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিকেল 3টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে তেমন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও আকাশে ভাসা মেঘের উপস্থিতি থাকতে পারে এবং সিলেট বিভাগের 2-1টি জেলাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর, তারপর হচ্ছে শতক, ডায়েরি, এইদিকে ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, জাকিগঞ্জ, হালিদাকান্দি, শিলচর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 9টার দিকেও দফায় দফায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের একাধিক জেলার উপর দিয়ে আবারও নতুন করে বজ্রবাহী বৃষ্টির মেঘমালা তৈরি হওয়ার কারণে এদিকে উপকূলীয় অঞ্চল জুড়ে এদিকে ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে আবারও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাত 2টার দিকে উপকূলীয় অঞ্চল জুড়ে বজ্রসহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সর্বোচ্চ আমরা দেখতে পাবো কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী মানের বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিরাটনগর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়াও এদিকে গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ মধ্যরাতের দিকে 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী মানের বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি রংপুর বিভাগ ও সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়েও বিক্ষিপ্ত মানের মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মধ্যরাত 2টার দিকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সোমবারের দিন সকাল 10টার মধ্যেই আবারও দেখতে পাচ্ছি যে এদিকে ঢাকা, ময়মনসিংহ এবং রংপুর, রাজশাহী, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তেমন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও এদিকে চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চল জুড়ে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এমনটাই ইউরোপিয়ান রাডারগুলোর পূর্বাভাস থেকে আশঙ্কা করা যাচ্ছে।